আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আয়োজনে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় জামালপুর স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধানসমূহ। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ৩১/৫/২০২৪। সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ছিল ৭০। আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানসমূহ দেখব। আমাদের ১ নম্বর প্রশ্নে রয়েছে শুদ্ধ বানান লিখুন। স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন এটি ভুল বানান। এটির শুদ্ধ হবে তয় ত দিয়ে, নিচে কোনো ব থাকবে না, যোগ শাসন, সাহিত্য শাসন। মুমূর্ষ। মুমূর্ষ এ বানানটি হচ্ছে ভুল, আর এ বানানটি হচ্ছে শুদ্ধ। এখানে দেখুন দীর্ঘকার রয়েছে, এখানে হ্রস্বকার রয়েছে। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তাহলে দেখুন গ নম্বর রয়েছে পুঙ্খানুপুঙ্খ। এটি অনুষ্কার দিয়ে হবে না, এটি হবে উম দিয়ে। হ্যাঁ, তাহলে পুঙ্খানুপুঙ্খ। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখানে রয়েছে ঊর্ধ্বতন, এখানে হচ্ছে ঊর্ধ্বতন। ঠিক আছে, এখানে যে যুক্তটা রয়েছে সেই যুক্তটা এখানে দেয়নি, সেই জন্য এটি ভুল। আশা করি আপনারা ১ নম্বরটা বুঝতে পেরেছেন। ২ নম্বর প্রশ্নে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ। উচ্চারণটা হচ্ছে উৎ যুগ চারণ, উচ্চারণ। কুলটা, কুল যুগ অটা, কুলটা। এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধি বিচ্ছেদের উপর আমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে এবং গোছানো একটি সুন্দর লেকচার শিট রয়েছে, যে লেকচার শিটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় 100% কমন পাবেন আমি আশা রাখছি। যদি লেকচার শিটটি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে আপনার মেল দিয়ে দিবেন, আপনাকে মেইলে আমরা সেন্ড করে দিব ফ্রিতে একদম। হ্যাঁ, তারপরে দেখুন পাবক, এখানে ক হবে, তাহলে প যোগ অক সমান সমান হচ্ছে পাবক। গ নম্বরে রয়েছে নিরোগ, নি বিসর্গ যোগ রোগ, নিরোগ। তারপর এসেছিল এক কথায় প্রকাশ, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব। খ নম্বরে রয়েছে গবাদি পশুর পাল, বাথান। দাঁতে বিষ আসে যার, আশি বীজ। সমুদ্রের ঢেউয়ের শব্দ, সেটি হচ্ছে কল্লোল। তারপরে ৪ নম্বর প্রশ্নে রয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বিনা পানি, বিনা পানিতে যার, এটি হচ্ছে বহুব্রীহি সমাজ। খ নম্বরে এসেছিল সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তারপর রয়েছে ক্ষীণজীবী, ক্ষীণভাবে বাঁচে যে, এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে তেলে ভাজা, তেলে ভাজা যা, সেটি হচ্ছে অলোক তৎপুরুষ সমাস। তারপরে ৫ নম্বর এসেছিল সাহিত্য থেকে রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন? লিখেছেন আনোয়ার পাশা। ৬ নম্বরে রয়েছে হীরা মালিনী কোন কাব্যর চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন? এটি হচ্ছে অন্নদামঙ্গল লিখেছিলেন। কাব্যটির লেখক ছিল ভারতচন্দ্র। ৭ নম্বর প্রশ্নে রয়েছে হুতুম পেশা কার ছন্দনাম? হুতুম পেঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছন্দনাম। ৮ নম্বর এসেছিল স্বাস্থ্য থেকে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন। আপনারা উত্তরটি দেখে নিন, আমি একবার পরে শোনাচ্ছি এবং আপনার খাতায় লিখিয়ে এগুলো আসলে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ মনে থাকবে। স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় নিয়োজিত বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক এখন স্বাস্থ্যসেবার মডেল। মা ও শিশুর পাশাপাশি সাধারণ গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় এক নীরব বিপ্লব ঘটিয়েছে এই কার্যক্রম। দেশের বর্তমান প্রায় ১৩,৫০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এখানে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। হ্যাঁ, তারপরে রয়েছে দেখুন কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা এসব ক্লিনিক পরিচালনা করছেন। কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় রোগীর অবস্থা অনুযায়ী বিতরণের জন্য নির্ধারণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ। এছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন উপকরণ সরবরাহ ও
বিতরণ করা হচ্ছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসব পূর্ব প্রতিষেধক টিকাদান সহ প্রসব পরবর্তী সময়ে নবজাতক সহ মাকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সময়মতো সব ধরনের টিকা সহ শিশু ও কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দেখতে থাকুন আপনারা, অথবা ভিডিওটি পজ করে আপনারা দেখবেন। সময় সংকলনের কারণে আমরা পুরোটা পড়ে শোনাচ্ছি না। আপনার 9 নম্বর প্রশ্ন কি আসছে দেখুন, সেটা হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, এটি প্রায় পরীক্ষায় এটি এসেছিল। দেখুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্মার্ট বাংলাদেশ মিন্স মেকিং a smart citizen, society, economy and a smart government. Activities in education, health, agriculture and financial sectors will be transformed into a smart systems. For this reason, coordinate activities will be undertaken with the aim of modernizing government management and building an efficient and transparent management structure for its development. In a smart Bangladesh, everything will be done by technology. There the citizen will be proficient in the use of technology and manage the entire economy by it. এটি ছিল স্মার্ট বাংলাদেশের শর্ট প্যারাগ্রাফটি, আপনারা মুখস্থ করে নেবেন। 10 নম্বর প্রশ্ন রয়েছে fill in the gaps with preposition. He has been ill since Sunday last. তাহলে এখানে ill এর পরে কি আসছে? since আসছে। বি নাম্বার প্রশ্ন রয়েছে রাজু is senior to অনন্যা। ঠিক আছে, তাহলে অনন্যার থেকে সে কি সিনিয়র। হি রেফার্স টু মি ফর দ্য লেটার। তাহলে এখানে কি আসছে? মি এর পরে ফর আসছে। আই এম লুকিং ফর এ জব। 11 নম্বর প্রশ্নে কি এসেছিল? এসেছিল রাইট দ্য ডাউন কারেক্ট স্পেলিং ফর দ্য ফলোইং ওয়ার্ডস। রং ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড মিলেনিয়াম, রং ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড ডিলিমা ছিল, রং ওয়ার্ড শুদ্ধ ওয়ার্ড হচ্ছে কমিটি, কফি। ঠিক আছে, এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে শুদ্ধ আনসার। আমরা বানানগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার হলে মনে থাকবে। 12 নম্বর প্রশ্ন এসেছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে ট্রান্সলেট করো, চলো বেড়াতে যাই, লেটস গো ফর এ ওয়াক বা ভিজিট, দুটো থেকে যে কোনো একটা দিতে পারবো। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, দ্য বেবি ফেল অ্যাসলিপ ক্রাইং। তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ কপ কোল্ড। অতি লোভে তাঁতি নষ্ট, গ্রাপস অল লস অল। আমি লোকটিকে আসতে দেখলাম, আই স দ্য ম্যান কামিং। 13 নম্বর প্রশ্ন রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ডার্ক হাউস অজ্ঞাত পরিচয়, উই শুড নট ডিসকাস পলিটিক্স উইথ এ ডার্ক হাউস। ব্লো বার্ড তো আভিজাত্য, অ্যারিস্টোক্রেটিক বার্ড বা নোবেল বার্ড, হি হ্যাজ ব্লো ব্লাড ইন হিজ অ্যাটিটিউড। সিক্স সেন্স ষষ্ঠ ইন্দ্রিয়, she had a sixth sense. Black sheep কুলাঙ্গার, wicked man বা disgraceful person, he was the black sheep of the family. 14 নম্বর প্রশ্ন এসেছিল রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোইং বুকস। এটি ইংলিশ সাহিত্য থেকে এসেছিল, এটি খুবই কম আসে পরীক্ষায়। আপনারা যদি শিখতে অসুবিধা বা কষ্ট হয়ে থাকে তাহলে এটি শেখার দরকার নেই। দ্য অরিজিন অফ স্পেসিস চার্লস ডারউইন। হ্যাঁ, ওয়ার অ্যান্ড পিস এটি লিখেছিলেন লিও টলস্টয়। তারপরে হ্যামলেট কি লিখেছিল? উইলিয়াম শেক্সপিয়র। এ ছিল আমাদের আজকের পর্বের প্রশ্নের সমাধানসমূহ। আমরা পরবর্তী সমাধান দেখব সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে আপনি যুক্ত থাকবেন। আশা করি আপনারা চ্যানেলটি থেকে আপনার প্রস্তুতির জন্য ভালো কিছু উপহার পাবেন। সবাই আমাকে সমর্থন দিয়ে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করুন। অন্তত চাকরি না হওয়া পর্যন্ত পড়ার টেবিলে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পড়ার টেবিলে বসতেই হবে। ওকে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।